রাষ্ট্রের কাছে জবাব চাচ্ছি। আমার ভাই, আমার একজন আইনজীবী, যিনি রাষ্ট্রের একজন আইনজীবী নিযুক্ত হয়েছেন, তিনি কিভাবে হত্যার শিকার হন, তাকে হত্যা করে কিভাবে হত্যাকারীরা পালিয়ে যায়, তারা এখনো কিভাবে বাইরে ঘুরে বেড়ায়, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি রাষ্ট্রকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের সকলকে গ্রেফতার করতে হবে। এই হত্যার পিছনে যদি অন্য কারো ইন্ধন থাকে তাদেরকেও এর মধ্যে আটক করতে হবে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এদের বিচার করতে হবে। কিন্তু কোনোভাবেই যারা আমাদের সাধারণ হিন্দু ভাই বোনেরা আছেন, যারা অন্য ধর্মের আছেন, যারা সংখ্যালঘু আছেন, যারা মুসলমান আছেন, কোন ধর্মের পরিচয়ে এদেশে কোনো মানুষ তার নাগরিক অধিকার ভোগ করেন না। বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার দিয়ে তারা বসবাস করেন। আমরা চাই তিনি কোন হিন্দুত্বের, উগ্র হিন্দুত্বের আহ্বানে যেন কোন সাধারণ হিন্দু ভাই বোনেরা এই ফাঁদে পা না দেন। তারা যেন এই রাষ্ট্রকে সহযোগিতা করেন এবং রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা একে অপরকে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে অন্যান্য দুর্যোগ মোকাবেলা করেছি, যেভাবে আমরা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি, সেই আমাদের যে ঐক্য, সেই ঐক্য যেন কেউ বিনষ্ট করতে না পারে। আমার মুসলমান ভাই বোনদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আমাদের হিন্দু ভাই বোনদেরকে আগলে রাখবেন, তাদের যাতে কোনো সমস্যা না হয়। আমরা যেভাবে 5ই আগস্টের পরে নিজেরা মন্দির পাহারা দিয়েছি, তাদের বাড়িঘর পাহারা দিয়েছি, সেভাবেই আমরা সাধারণ হিন্দু ভাই বোনদেরকে আগলে রাখবো। কিন্তু একইভাবে বলে দিতে চাই, যদি কোনো উগ্রবাদীরা এখানে অংশগ্রহণ করার সুযোগ নেয়, এই রাষ্ট্রকে সবল মারার চেষ্টা করে, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। আমরা রাষ্ট্রকে আহ্বান করছি অতি দ্রুত 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং কালকের ঘটনায় যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনীরও গাফিলতি পরিলক্ষিত হয়, তাদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। আপনি রাষ্ট্রের পয়সা খেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে আপনার দায়িত্ব পালনে অবহেলা করবেন, আপনাদের চোখের সামনে একজন আইনজীবী দায়িত্ব পালন করা অবস্থায় তিনি নিহত হবেন, তাকে হত্যা করা হবে, এগুলো আমরা মেনে নেব না। আমরা জাতীয় আইন নাগরিক কমিটির লিগাল উইং এর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের অপরাধীদের সাথে জড়িতদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিচ্ছি এবং যারা এর পিছনে ইন্ধনদাতা রয়েছেন তাদেরকেও দ্রুত গ্রেফতার করে সুষ্ঠুভাবে এই তদন্ত সমাপ্ত করে বিচারের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি জনাব জহুরুল ইসলাম মুসা ভাইকে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন এই বাংলাদেশে আমরা কিন্তু সবাই বাংলাদেশের নাগরিক, কিন্তু একটি পক্ষ সংখ্যালঘু শব্দটি ব্যবহার করে হিন্দু এবং মুসলিমদের মধ্যে সংঘাত সৃষ্টি করতে চায়। আমরা বলতে চাই, কোন সংঘাতই এই বাংলাদেশকে বিভেদ সৃষ্টি করতে পারবে না, কারণ আমরা বুকের তাজা রক্ত দিয়ে জুলাই আগস্টে অভ্যুত্থান করে স্বৈরাচার হটিয়েছি। তাই নতুন করে কোনো ষড়যন্ত্র আমাদেরকে রুখতে পারবে না এবং কোনো ষড়যন্ত্রই আমাদের ঐক্যকে থাকতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এরশাদুল বারী মামুন। বক্তব্য রাখবেন অ্যাডভোকেট এরশাদুল বারী মামুন। সংগ্রামী বন্ধুরা, আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গাকে ইম্পোর্ট করার চেষ্টা করা হচ্ছে। আমি বলবো 1946 সালে নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, এরপরে বাংলাদেশে যে হাজার বছরের ঐতিহ্য ছিল, সমস্ত সম্প্রদায়ের একসাথে বসবাসের যে সম্মিলন ছিল, যে সাম্প্রদায়িক সম্প্রীতির অভূতপূর্ব ভারতীয় ইতিহাস আছে, সেই ইতিহাসের অংশ হিসেবে বাংলাদেশ একটি নাগরিক সুরক্ষিত করার আন্দোলনের ইতিহাস। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার স্বকীয় পরিচয় অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের নাগরিক হিসেবে তার সমস্ত পরিচয় বিলীন করে বাংলাদেশী হিসেবে পরিচিত হবে। এটাই আমাদের গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ। 24শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটি হচ্ছে সমস্ত মত, পথ ও সমস্ত বর্ণের ধর্মের মানুষের সম্মিলনের একটি সর্বক্ষেত্রে সমস্ত মানুষের একাগ্র চিন্তা চেতনার আকাঙ্ক্ষার ফসল ছিল এই আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে যখন একটি জন আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যখন বাংলাদেশের এই ছেঁড়া বিচ্ছিন্ন একটি বাংলাদেশকে জন আকাঙ্ক্ষার বাংলাদেশের ভিত্তিতে যখন একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ সংস্কার করে একটি সুন্দর বাংলাদেশ যখন আমরা বিনির্মাণ করছি, ঠিক সেই সময়ে আমাদের একজন ভাইকে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দাঙ্গা কার্ড খেলা হচ্ছে। আমরা এই পুরনো দাঙ্গা কার্ডকে খেলতে দিব না। সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশের ইতিহাসের সাথে যায় না, আমাদের ঐতিহ্যের সাথে, আমাদের রক্তের সাথে এই বেঈমানি চলবে না। বাংলাদেশে যারা এই দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা দাদাদের দেশ থেকে এদেশের ইবলিসের দোসরদের সঙ্গে সংঘবদ্ধ হয়ে যারা এই
সাম্প্রদায়িক দাঙ্গার 1946 সালের পুরনো কার্ডকে ইম্পোর্ট করতে চাচ্ছে। আমরা এক বাক্যে বলে দিতে চাই, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাসে এই দাঙ্গা কার্ড অচল কার্ড। এই অচল কার্ড আমাদের ভাইকে নিহত করা হয়েছে, কিন্তু সংখ্যালঘু কোনো মানুষের কোন পূজা মণ্ডপে কোন ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা হামলা করিনি। এটার মাধ্যমে আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের মানুষেরা এটা জানান দিয়েছে, তোমরা যতই উস্কানি দাও না কেন, আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সম্পর্ক আমরা নস্যাৎ করব না, নষ্ট করব না। আমাদের যারা বন্ধু হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের, ভিন্ন মতাবলম্বীর, তাদের সাথে আমরা শৈশবকাল থেকে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে আছি। আমাদের এই বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরাতে পারলে বাংলাদেশের ঐক্যকে ফাটল করা যাবে। বাংলাদেশের ইতিহাসে 24শে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐক্যে ফাটল ধরাতে পারলে আবারও সেই বস্তা বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। আমরা আগামীর বাংলাদেশে যেই সূর্য 24 সালে আমাদের পূর্ব দিগন্তে যেই সূর্য উঠেছে, সেই সূর্যকে অস্তমিত করবার জন্য ইবলিসের দোসররা, ফেসিবাদের ইবলিসকে আমরা সরাতে পেরেছি, কিন্তু ইবলিসের দোসররা সবসময় তৎপর আছে। এই তৎপর দোসরদেরকে অপসারণের মাধ্যমে বাংলাদেশের পূর্ব দিগন্তে রক্তলাল সূর্য যেটা আমাদের উঠেছে, সেটিকে উড্ডীন করে বাংলাদেশের জাতীয় পতাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার যে কাফেলা, সেই কাফেলা আজকে নাগরিক কমিটি লিগ্যাল উইং আপনাদের সামনে ভয়েস রেজ করছে। আমাদের ভাইদেরকে যারা রক্তাক্ত করেছে, নিহত করেছে, তাদের পেছনের যে শক্তি, সমস্ত শক্তিকে আমরা উৎখাত করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।